আপনি কি জানেন ফোন কেন হ্যাং করে বা স্লো চলে? যদি জানতে চান এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখে আপনার ফোনের হ্যাং সমস্যা সারা জীবনের মতো দূর করে নিতে পারবেন। তো আমরা যখন নতুন ফোনটি কিনে এনে ব্যবহার করি, এরকম ভাবে ব্যবহার করতে করতে 3-4 মাস পর দেখা যায় যে আমাদের ফোনটি স্লো চলে বা হ্যাং করে। যখন আমরা কোনো অ্যাপ্লিকেশন ওপেন করি এবং যখন আমরা কোনো গেম খেলি, তো তখন দেখি যে আমাদের ফোনটি স্লো চলে এবং ফোনটি হ্যাং করতে থাকে, ফোনটি গরম হয়। তো যদি আপনাদের ফোনটি হ্যাং করে বা স্লো চলে, তাহলে আজকের ভিডিওতে আমি এমন কিছু সেটিং এর কথা বলবো যে সেটিং গুলো আমাদের ফোনের মধ্যে হিডেন ভাবে দেওয়া থাকে। তো এই সেটিং গুলো একবার করার পর আপনার ফোনটি সুপারফাস্ট রকেটের মতো চলতে থাকবে। তো চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আসুন সরাসরি মোবাইল স্ক্রিনে। তো আসুন কিসের জন্য ফোন হ্যাং করে সেই সেটিংগুলো এক এক করে জেনে নেওয়া। যদি আপনার কাছে একটি পুরনো ফোন থাকে এবং সেই ফোনের মধ্যে র্যাম কম, স্টোরেজ কম, তাহলে আপনি আপনার ফোনের ম্যান সেটিংটি ওপেন করবেন। ম্যান সেটিং ওপেন করার পর এখানে যে জায়গায় লেখা রয়েছে এডিশনাল সেটিং বা অ্যাক্সেসিবিলিটি সেটিং, এডিশনাল বা অ্যাক্সেসিবিলিটি সেটিং এর মধ্যে আপনি ক্লিক করবেন। যদি এই সেটিংটি খুঁজে না পান, সেটির প্রসেসও আমি বলে দেবো কিভাবে আপনারা বের করবেন। তো এডিশনাল সেটিং এর মধ্যে ক্লিক করার পর এরকম কতগুলি সেটিং চলে আসবে। এখানে যে অ্যাক্সেসিবিলিটি সেটিং রয়েছে, এই অ্যাক্সেসিবিলিটি সেটিং এর মধ্যে আপনি ক্লিক করবেন। যখনই ক্লিক করবেন এরকম কতগুলি সেটিং চলে আসবে। উপরে এখানে দেখতে পাচ্ছেন যে ভার্সন লেখা রয়েছে, এই ভার্সনের মধ্যে আপনি একবার ক্লিক করবেন। ভার্সনের মধ্যে ক্লিক করার পর একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন। এখানে দেখুন রিমুভ অ্যানিমেশন বলে একটি সেটিং রয়েছে, এই সেটিংটিকে আপনি অন করে দেখুন। এই সেটিংটির কাজ কি? ধরুন আপনার ফোনের স্টোরেজ কম, র্যাম কম এবং আপনি যখন কোনো অ্যাপ্লিকেশনকে ওপেন করছেন সে সময় যদি আপনার ফোনটি স্লো চলে বা অনেক সময় লাগে অ্যাপ্লিকেশনটি ওপেন হতে, তাহলে আপনি এই সেটিংয়ে এসে এই সেটিংটিকে আপনি অন করে দেবেন। যদি আপনার ফোনের মধ্যে কোনো অ্যানিমেশন থাকে, সেই অ্যানিমেশনটি সম্পূর্ণ রিমুভ হয়ে যাবে এবং আপনার ফোনটি সুপারফাস্ট রকেটের মতো চলতে থাকবে। দেখুন স্টোরেজ কম হওয়ার কারণে আমাদের ফোনের যে অ্যানিমেশনটি দেওয়া রয়েছে সেই অ্যানিমেশনটি সাপোর্ট হয় না, বা র্যাম কম থাকার কারণেও অ্যানিমেশনটি সাপোর্ট হয় না, তার কারণে আমাদের ফোনটি হ্যাং করে স্লো চলে। তো আপনি প্রথমত এইটিকে অন করে দেবেন। এবার দেখা গেল যে আপনার ফোনে তো আপনি এই সেটিংটিকে অন করে দিলেন, কিন্তু তাও দেখা গেল যে আপনার ফোনের হ্যাং সমস্যা দূর হচ্ছে না। তাহলে আপনি কি করবেন? পরের সেটিংটি করবেন। তো পরের সেটিংটি করার জন্য আপনি সেটিং এর মধ্যে এখানে যে অ্যাবাউট ফোন রয়েছে, এই অ্যাবাউট ফোনের মধ্যে আপনি ক্লিক করবেন। যদি আপনারা এখানে ক্লিক করেন তাহলে আপনারা এখানে যে ভার্সন বা বিল নাম্বার থাকবে সেই ভার্সনের মধ্যে আপনার টানা 7 বার ক্লিক করবেন। যখনই টানা 7 বার ক্লিক করে দেবেন আপনাদের ফোনের মধ্যে একটি নতুন সেটিং ওপেন হয়ে চলে আসবে। তো এই সেটিংটিকে আপনারা এখানে সেটিং এর মধ্যে কোথাও খুঁজে পেয়ে যাবেন। যদি না খুঁজে পান তাহলে আপনারা সার্চ বারে ক্লিক করবেন, এখানে লিখবেন ডেভেলপার। তো যখনই ডেভেলপার অপশন লিখবেন তখনই আপনাদের ফোনের মধ্যে এখানে ডেভেলপার অপশন নামে একটি সেটিং চলে আসবে। আপনারা সিম্পলি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখুন যে ডেভেলপার অপশনের ভেতরে অনেকগুলি সেটিং রয়েছে। আপনারা স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পর এখানে দেখুন পরপর 3টি সেটিং রয়েছে। এই যে উইন্ডো অ্যানিমেশন স্কেল, ট্রানজিশন অ্যানিমেশন স্কেল আর অ্যানিমেটেড ডুইরন স্কেল। তো আপনারা কি করবেন? প্রথমত যে উইন্ডো অ্যানিমেশন স্কেল রয়েছে, এই উইন্ডো অ্যানিমেশন স্কেলের মধ্যে আপনি ক্লিক করবেন। এখানে যখনই ক্লিক করবেন অটোমেটিক আপনাদের ডিফল্ট ভাবে এটি সেট থাকবে, যেটি হচ্ছে 1x। তো আপনারা কি করবেন? এটিকে 0.5x এর মধ্যে এনে সেট করে দেবেন। ঠিক আছে, তারপর আপনারা কি করবেন? ট্রানজিশন অ্যানিমেশন স্কেলের মধ্যে ক্লিক করবেন। এখানে যখনই ক্লিক করবেন এখানে দেখুন 1x এ সেট থাকবে ডিফল্ট ভাবে। তো আপনারা কি করবেন? এটিকে 0.5x এর মধ্যে এনে এটিকেও সেট করে দেবেন। তারপরে এখানে যখনই এই যে অ্যানিমেশন ডুইরন স্কেল এর মধ্যে ক্লিক করবেন এখানেও দেখবেন যে 1x এ সেট থাকবে। তো আপনারা কি করবেন? এটিকেও 0.5x এর মধ্যে এনে সেট করে দেবেন। আপনারা যদি অ্যানিমেশন বেশি দিয়ে রাখেন আপনাদের ফোনটি অটোমেটিক স্লো চলবে, হ্যাং করতে থাকবে। কোনো অ্যাপ্লিকেশনে আপনাদের ফোনের মধ্যে ভালোভাবে ওপেন হবে না, অনেক সময় লাগবে। তো আপনারা এই সেটিংটাকে করার পর এখান থেকে ব্যাক চলে আসবেন। এবার দেখা গেল যে আপনারা তো দুটি সেটিং করলেন কিন্তু তাও ফোনের হ্যাং সমস্যা দূর হলো না। তাহলে আপনারা কি করবেন? আমি গ্যারান্টি দিচ্ছি এই দুটি সেটিং করার পরে আপনাদের ফোনের হ্যাং সমস্যা সম্পূর্ণ দূর হয়ে যাবে। যদি না দূর হয় তাহলে আপনারা সেটিং এর মধ্যে আসবেন। এখানে যে অ্যাপস লেখা রয়েছে সেই অ্যাপ সেটিং এর মধ্যে আপনি ক্লিক করবেন। এখানে অ্যাপ সেটিং এর মধ্যে যখনই ক্লিক করবেন এখানে ম্যানেজ অ্যাপস এর মধ্যে আপনি ক্লিক করবেন। ম্যানেজ অ্যাপস এর মধ্যে ক্লিক করার পর এখানে যে ব্যাকগ্রাউন্ড অথরিটি রয়েছে এই ব্যাকগ্রাউন্ড অথরিটির মধ্যে আপনারা ক্লিক করবেন। যখনই ক্লিক করবেন এখানে দেখুন কতগুলি অ্যাপ্লিকেশন এরকম ভাবে অন করা রয়েছে। তো এগুলির কাজ কি? আপনি কোনো অ্যাপ্লিকেশনকে ব্যবহার করছেন সেই অ্যাপ্লিকেশনটি আপনার মধ্যে তো ব্যবহার হচ্ছে এবং আমার ফোনের মধ্যে এই যে দেখুন যতগুলো অ্যাপ্লিকেশন টিক মার্ক দেওয়া রয়েছে এই অ্যাপ্লিকেশনগুলো আমার ফোনের মধ্যে যে ব্যাকগ্রাউন্ডে অটোমেটিক রান করছে, তার কারণে আমার ফোনটি হ্যাং করছে, স্লো চলছে। তো আপনি কি করবেন? এই অ্যাপ্লিকেশনগুলো এক এক করে আপনারা এখান থেকে সরিয়ে দেবেন, অফ করে দেবেন। তাহলে আপনাদের ব্যাকগ্রাউন্ডে আর এটি রান করবে না এবং আপনাদের ফোনের হ্যাং সমস্যা সম্পূর্ণ দূর হয়ে যাবে। তো এরকম ফোনের মধ্যে অনেক রকম সেটিং রয়েছে যে কারণে ফোনটি স্লো চলে বা হ্যাং করে। যদি এই সেটিংগুলো করার পর আপনাদের ফোনের হ্যাং সমস্যা দূর না হয় তাহলে আপনারা এই ভিডিওগুলোর মধ্যে যে কোনো একটিতে ক্লিক করুন, দেখা হবে সেখানে।